ঐতিহ্য ও সংস্কৃতি প্রবাহমান নদীর মতো। জাতি, কাল, ভাষা, ধর্মভেদে ঐতিহ্য সংস্কৃতি ভিন্ন হয়ে থাকে। বাংলার লোকজ ঐতিহ্য ও সংস্কৃতি মূলত গ্রামীণ মানুষের আচার আচরণ, বিশ্বাস, মনন, রুচি, ধ্যান ধারণার উপর ভিত্তি করে গড়ে উঠেছে। বাংলার লোকজ ঐতিহ্য ও সংস্কৃতি বৈচিত্র্যমণ্ডিত। লোকসংস্কৃতির মাধ্যমেই অতীতকালের মানুষের সুখ দুঃখ, চিন্তাধারা, নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য, জাতিগত উপাদান প্রকাশ পায়। বাংলাদেশে লোকশিল্পের ঐতিহ্য বহু পুরনো। বলা যায় সাম্যবাদী আদিম সমাজ থেকে লোকশিল্পের সূচনা, গুহাগাত্রে চিত্র অঙ্কন ও মাটির পাত্রের ব্যবহারের মধ্য দিয়ে। বাংলাদেশের লোক ঐতিহ্য একটি বিস্ময়কর সাংস্কৃতিক ধারা, যা শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। এই ঐতিহ্যের মধ্যে গান, নাচ, নাটক, শিল্পকর্ম, পোশাক, রীতিনীতি এবং লোককথা বিশেষভাবে উল্লেখযোগ্য। পালাগান, ভাটিয়ালি, জারিশাড়ি, গম্ভীরা ও বাউল গান গ্রামীণ বাংলার মানুষের জীবন ও ভাবনার প্রতিচ্ছবি। এছাড়া মৃৎশিল্প, নকশি কাঁথা এবং পাটের তৈরি হস্তশিল্প গ্রামীণ অর্থনীতির অংশ। পহেলা বৈশাখ, নববর্ষ, নবান্ন ও চাষাবাদের উৎসবগুলো লোক ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। বিভিন্ন অঞ্চলের নিজস্ব রীতিনীতিও এই ঐতিহ্যকে সমৃদ্ধ করেছে। এসব ঐতিহ্য প্রজন্ম থেকে প্রজন্মে মৌখিকভাবে বা অনুশীলনের মাধ্যমে চলে আসছে। লোক ঐতিহ্য আমাদের পরিচয় ও আত্মমর্যাদার প্রতীক। এটি শুধু বিনোদনের মাধ্যম নয়, বরং সমাজ, সংস্কৃতি ও ইতিহাসের একটি জীবন্ত দলিল। আজকের বিষয় কদমা ও সাজ। বাংলাদেশে কোনো অনুষ্ঠান বা আয়োজনে মিষ্টির প্রচলন অনেক পুরনো। আর মিষ্টির মধ্যে অতি পুরনো ও সহজলভ্য ছিল কদমা, বাতাসা ও সাজ। এই মিষ্টিগুলো গ্রাম বাংলা, এমনকি সারা বাংলাদেশের বিভিন্ন মেলা, যেমন পৌষ মেলা, বৈশাখী মেলা, পুজোর মেলা, এমনকি বিভিন্ন ধর্মীয় উৎসবেও বহুল প্রচলিত এক ধরনের মিষ্টি জাতীয় খাদ্য, যা এখনও বাংলার ঐতিহ্যের সাথে মিশে আছে। তাই এ সকল মেলায় বিভিন্ন আকৃতির কদমা, চিনি অথবা গুড়ের তৈরি বাতাসা এবং ছাঁচে তৈরি হাতি ঘোড়া ইত্যাদি এখনও আমাদের আকৃষ্ট করে। কদমা বাংলার একটি শুকনো মিষ্টি বিশেষ। বাংলায় অনেক পুরনো মিষ্টির মধ্যে কদমা, বাতাসা, নকুলদানা অন্যতম। বাংলার অতিথি আপ্যায়নে কদমা অনেক পুরনো রীতি, যদিও এখন আর এই মিষ্টির মধ্যে আগের কৌলীন্যতা নেই। তবে পূজার কাজে এখনও বহুল ব্যবহার আছে। বিশেষত কালী পূজায় কদমার ব্যবহার বেশি। মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার ভাটারা বণিক পাড়ার ৮ থেকে ১০টি ঘরে ঐতিহ্যবাহী এই মিষ্টি তৈরির প্রচলন এখনও রয়েছে। এই এলাকার প্রায় ১০০ বছরের এই ঐতিহ্যের সাথে এই গ্রামের প্রতিটি বাড়ি এই কর্মের সাথে যুক্ত ছিল। কিন্তু বর্তমানে এই গ্রামের ৮ থেকে ১০টি বাড়ি শুধু এই পেশার সাথে রয়েছে। বছরের ৩ মাস বিভিন্ন মেলা ও পুজোর সময় তারা এ সকল মিষ্টান্ন তৈরি করেন। এছাড়া বছরের বাকি সময়গুলোতে চানাচুর, নিমকি এ সকল দ্রব্য তৈরি করেন তারা। এই গ্রামটি থেকে তৈরিকৃত কদমা, বাতাসা ও সাজ সারা বাংলাদেশেই ছড়িয়ে পড়ে।
কদমা তৈরির জন্য প্রধান উপকরণ হল চিনি। চিনিতে পানি মিশিয়ে চুলোয় জাল দেওয়া হয়। এরপর উপকরণটি আঠালো হয়ে আসলে পাটায় ঢেলে দেওয়া হয়। এবার কিছুটা ঠান্ডা হলে চিনির উপকরণটি তুলে শিঙে পেঁচানো হয় এবং হাতের সাহায্যে ভাঁজ করে টেনে কেটে কেটে কদমা প্রস্তুত করা হয়। এরপর প্রস্তুতকৃত কদমা বাজারজাত করা হয়। ভাটারা বণিকপাড়ার দিলীপচন্দ্র বণিক তার পরিবারকে নিয়ে তৈরি করছিলেন কদমা। তিনি জানালেন, এই কাজটি তিনি ছোটবেলায় তার বাবার কাছ থেকে শিখেছেন। এই কদমা তৈরির প্রক্রিয়াটি এই অঞ্চলের অনেক পুরনো। দিলীপচন্দ্র বণিকের পূর্বপুরুষেরাও এই পেশার সাথে ছিলেন, তবে নতুন প্রজন্ম এই পেশার সাথে সম্পৃক্ত হচ্ছে না। কারণ খাটুনি, সেই সাথে সীমিত লাভের ব্যবসার কারণে অনেকেই এখন এই ব্যবসা থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। চুলায় চিনি জাল দিতে হয়, জাল দিয়ে পাকাইলে পরে পাটায় নামাইতে হয়, নামে তারপর শিঙে টানতে হয়, টানে তারপরে আপনার এটা ভাঁজ দিয়ে তারপরে বানায়, কদমা বানায়। আমি 18 বছর ধরে আসছি, আমি 18 বছর ধরে এই কাজটা করতেছি। পরিশ্রম হিসেবে আমরা সেরকম টাকা পাই না। আমি মোটামুটি ধরেন আমি তো প্রায় 50 বছর বয়স হচ্ছে, 40 বছর ধরেই করি। কিন্তু আমার ছোটো ফুলাই যেমন 5 বছর এই কাজ করতেছে, তখন আমরাও ওইভাবেই কাজ করি। এখন বাপে করছে মনে করেন 100 বছরের নাগাল, আর আমি তো মনে করেন করতেইছি। এখন বর্তমান 10 টাকা, কোনোদিন 8 টাকা এরকম কেজিতে আমরা নেই লাভ। মানে মন করা 400 টাকা লাভ হয় আমাদের। তাতে মনে করেন কারিগরের সংখ্যা বেশি দিকে এখন লাভের সংখ্যা কমে গেছে। পরিশ্রমে কি আমি বাপে করে আইছি দিকে আমরাও করতেছি, তাই আমাদের পোলা ফান তা আর করবো না। আর যদি কামাই থাকতো ঠেলা, তাহলে পোলার ফান্ডারও ধরে রাখতো। কামাই তো নাই, আগে কামাই আসছিল, এখন তো কামাই নাই। আগে 16 টাকা 20 টাকা কেজি চিনি আসলো, তখন জিনিস বেচছে মনে হয় 20 টাকা কেজি বেচলো, তাও পুষে গেছে। এখন তো 100 টাকা কেজি বেচলো, পুষে না। সাজ তৈরির প্রধান উপাদানও চিনি। চুলোয় পানির সাথে চিনি মিশিয়ে তা গরম করা হয় এবং এতে সামান্য টক পানি মেশানো হয়। নির্দিষ্ট সময়ে জাল হয়ে গেলে তা বিভিন্ন ছাঁচে ঢেলে প্রস্তুত করা হয় বিভিন্ন আকৃতির সাজ মিষ্টি। ভাটারা বণিকপাড়ার বাসুদেব বণিক তৈরি করছিলেন সাজ মিষ্টি। তিনি চুলোর প্রস্তুতকৃত উপাদান বিভিন্ন ছাঁচে ঢালছিলেন এবং সেই ছাঁচগুলো থেকেই বেরিয়ে আসছিল সুদর্শনীয় হাতি, ঘোড়া, মাছ, পাখিসহ নানা আকৃতির সাজ মিষ্টি। কাঠের তৈরি এই ছাঁচগুলো একটা সিজন ব্যবহার করতে পারেন, জানালেন বাসুদেব বণিক। আমার বাপে এগুলো করে গেত, আমার বাপেও 80 বছরের মতো করে গেত। বর্তমানে আমার বয়স 56-57, আমি ওইটার মধ্যে জড়িত। আমার 2 ছেলে লেখাপড়া করতেছে, ইনকাম হয়। যদি সবসময় মেলা খেলা চালু থাকে তাহলে আমাকে এটা ইনকাম হয়, আর যদি মেলা খেলা বন্ধ হয়ে যায় তাহলে এটা চাহিদা কমে যায়। ফেনি বা বাতাসা, লাল বাতাসা গুড়ের ওইটা বানাই। তারপরে মেলা সিজনের সব বিনি আই না, আমরা বিনি টিনি বেচাও মেলা খেলায় দোকান টাকান করি। 12 মাস চলে এলো সুতো, সাদা বাতাস আছে না, ওইটা 12 মাস চলে। আর এগুলা এলো সিজন বাই মেলা টেলা এই পুষ মাসের জনকার থেকে একবারে 1 বৈশাখ পর্যন্ত চলছে। প্রথমে যে চিনি আর পানি জাল করে পাক আনিয়ে তারপরে বানাই, কিন্তু কোনো ভেজাল টেজাল মানে চিনি আর শুধু পানি আর কিছুই। সাজের দিশে পাখি আছে, ঘোড়া আছে, হাতি আছে, মাছ আছে। কাঠ লুকানা কিনে আনি আমরা, ফর্মা জরাল বানায়। এর একটা সেট দিয়ে হলো, যে একটা সেট দিয়ে হলো 100 টাকা করে। তাহলে 1 2 3 4 5 6 7 এই কাঠটার দাম হলো 700 টাকা। এক সিজন কাম করেন যায়। উক্ত গ্রামের কারিগরেরা 3 মাস এই ব্যবসা করতে পারেন এবং অর্ডার অনুযায়ী পাইকারি মিষ্টান্ন সরবরাহ করেন। এছাড়াও এই গ্রাম থেকেই তৈরি হয় এলাকার ঐতিহ্যবাহী ও অনেকেরই প্রিয় একটি চানাচুর, বালিয়াটি স্পেশাল ঝাল চানাচুর, যা তৈরি করছিলেন শ্যামল ও বিমল বণিক। চানাচুর তৈরির জন্য তারা ময়দা, বেসন, চিরা, বাদাম, গুঁড়ো মরিচ ও বিট লবণ ব্যবহার করেন। তাদের তৈরি এই চানাচুরটি
অত্র এলাকায় বেশ বিখ্যাত একটি চানাচুর, যা এলাকার ঐতিহ্য বহন করে আসছে। ময়দা পানি দিয়ে মিক্স করে গুইলে তারপরে যে পিড়িতে বেলতে হয়, বেলে তারপরে ওগুলা চানাচুর কাটা হয়, ছোট ছোট করে কাটা হয়, এবং কি বেসনের এই যে এটা দেয়া তেলে ভাজার পর বাদাম দেই আর হলো চিরা ভাজা দেই আর মরিচ গুঁড়া বিট লবণ দিয়ে মিক্সড করে প্যাকেটজাত করি আর কি। আমরা খাই এবং আমাদের আত্মীয় স্বজন প্লাস বাজারজাত করি। আমাদের চানাচুরটা সম্পূর্ণ মানে স্বাস্থ্যসম্মত, এটাই কোনো ভেজাল নাই। এটা আমাদেরটা হলো বালিয়াটি বণিক স্পেশাল নামে চলে আর কি। বালিয়াটির চানাচুর আমাদের আশেপাশে সব জায়গায় পরিচিত আর কি। চানাচুরের প্রক্রিয়া হচ্ছে হলো প্রথমে হলো ময়দাটা পানির সাথে মিক্স করে এটা হলো ছানতে হয়, ছাইনা তারপরে এভাবে বেলতে হয়, বেলে তারপরে যে ছোট ছোট করে কাইটে তেলে ভাজতে হয়। তেলে ভাজে আরও আছে আপনার হলো বেসন, চিরা, বাদাম, মরিচের গুঁড়া, বিট লবণ দিয়ে এগুলো একসাথে মাখিয়ে তারপর আমরা প্যাকেটজাত করি। লোকাল বাজার ভালোই, আশেপাশে চাহিদাও আছে ভালোই, কারণ চানাচুর তো এটা 12 মাসই একভাবেই চাহিদা আছে। রোজার মাসে হলে আর একটু চাহিদাটা একটু বেশি বাড়ে না। আমাদের যে পরিশ্রম জাত যে আছে দেখি আমরা পরের প্রজন্মকে না আসাটাই আমরা করতে আছি আর কি। মানিকগঞ্জ সাটুরিয়া জেলার ভাটারা বণিকপাড়া গ্রামের মাঝে এখনও ছড়িয়ে আছে আমাদের প্রাচীন ঐতিহ্যের কদমা, বাতাসা, সাজ, ফুলঝুরি, চানাচুর প্রভৃতি খাদ্য সামগ্রী, যা আমাদের ঐতিহ্যের অতীত মনে করিয়ে দেয়। আমি আমার জন্মের পর থেকেই দেখতাছি যে আমার বাপে এই ব্যবসা করে, এখন আমরাও এই ব্যবসার সাথে জড়িত। সব ধরনের নিমকি, চানাচুর, বাইলেন্ডা, কাটাগোজাত এইসব জিনিস তৈরি করি। তারপর আপনার কদমা, মিষ্টি, বাতাসা আরও ইত্যাদি ইত্যাদি যে ধরনের খাবার আমরা তৈরি করি। তো আমাদের খাবার খুব সুস্বাদু হয়, খুব ভালো হয়। শুধু একটু আর্থিক ক্রাইসিস, যদি সরকার আমাদের একটু সুদমুক্ত একটা লোনের ব্যবস্থা করে দিত, তাহলে আমরা এই ব্যবসাটা আরও এগিয়ে পারতাম। অনেক প্রবীণ ব্যক্তি এ সকল খাদ্যদ্রব্য প্রস্তুত হতে দেখলে মনে পড়ে যেতে পারে অতীতে কোনো এক মেলা থেকে কিনে খাওয়া এক টুকরো কদমা অথবা বাবার কাছে মিষ্টি ঘোড়া কিনে দেওয়ার বায়না। এ সকল খাদ্যদ্রব্য বাংলার ঐতিহ্যে আগেও ছিল, এখনও আছে। তবে সাম্প্রতিক সময়ে হারিয়ে যাচ্ছে কারিগর, কারণ নতুন প্রজন্ম আর এ সকল কার্যক্রমে আসতে যাচ্ছে না। এদের যে পরিশ্রম করে তৈরি করে সেই হিসেবে এদের সংসার চলানো মুশকিল। আজকাল যে খরচ সাংসারিক, সেই হিসেবে এই কাজ করে এদের সংসার চলায় খুব কষ্ট। যখন একটা সময় গ্রামের সবগুলো বাড়ি এই পেশার সাথে ছিল, এখন দিনে দিনে ক্রমশই সংকীর্ণ হয়ে পড়ছে কারিগর। ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে সুদীর্ঘ ঐতিহ্য। লোকশিল্প টিকে আছে মূলত রূপান্তরের মধ্য দিয়ে। সমাজ এবং সময়ের যে পরিবর্তন, এই পরিবর্তনের সাথে সাথে লোকশিল্পীরাও তাদের যে শিকড় তাকে আঁকড়ে ধরে রেখে রূপান্তরের মধ্য দিয়ে নিজেদের নবায়ন করছে। কিন্তু বাতাসা, সাজ, কদমা ইত্যাদি মিষ্টান্ন তৈরির কারিগরেরা আজ বিলুপ্তির পথে। তাই উদ্যোক্তাদের ব্যবসাও আজ হুমকির মুখে। এই ঐতিহ্য টিকিয়ে রাখার জন্য আমাদের নতুন করে ভাবতে হবে, সেই সাথে নিতে হবে সরকারি উদ্যোগ। তাহলে টিকে থাকবে আমাদের প্রাচীন এই মিষ্টান্নগুলো।